আগামীবার আইনা তোর বাপ দাদারে দিবি, তোর 14 গোষ্ঠীরে দিবি বেটা। আগামীবার কেন তুমি এই বেটা আমি আগামীবার বাঁচুম কোনো গ্যারান্টি আছে? তুই বাঁচবি কোনো গ্যারান্টি আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা বাইরে বেটা চান্দি মান্দি ভাড়ায় ফেলাম বেটা। আচরণ এরকম করতেছেন কি করবো তোর লাগে আচরণ? লাগেজ নাই, কিছু নাই, প্রবাস থেকে আইছস না কেরানীগঞ্জের থেকে আইছস না মিরপুরের থেকে আইছস না মুন্সিগঞ্জের থেকে আইছস? মানুষের কি কমো আমি? হ্যাঁ, মানুষ জানে আপনার মেয়ের জামাই বিদেশে থাকে। বিদেশ সব কিছু দিয়ে দিচ্ছে আত্মীয় স্বজন আর হৌরে দিচ্ছে বিচ্ছি দুইটা। হ্যাঁ মানে জামাই তুমি এটা কি করলে? আমাদের কথা কি তোমার মনে নাই? সামান্য কয়েকটা জিনিসের জন্য আমার সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন। তোর কাছে যা সামান্য, এখন এই বাড়ির থেকে বেরোলে তো মানুষজন জিজ্ঞেস করবো, এলাকার মানুষজন কি কমো কমো আপনার মেয়ের জামাই আপনার কি দিছে? আমি দিছে। আচ্ছা চলো এখন কিনা দিব। কি কিনা দিবি বেটা? আমার কাছে টাকা নাই। হ্যাঁ বেটা আমার কাছে টাকা নাই, তুই কিনা দিবি? আপনি তো চাইতেছেন আমি বিদেশ থেকে কিছু আনলাম না কেন, আপনাকে দিলাম না কেন? এখান থেকে কিনা আবার তো আনলাম না কেন, দিলাম না কেন? তুই তো আবার আনছস, আইনা সব তোর ফ্যামিলির মানুষের দিয়ে দিছস। আমরা কি যেই পাতে খাও সেই পাতে আগো? হ্যাঁ তো মনে করছো তুমি আবার কত গাছ ভাত গাছ ভাতারের আর গীত গাছ নাঙ্গের। কত কষ্ট করছি জিগাইছস একবার? প্রবাসে কেমনে ছিলাম, কেমনে আমার দিন কাটছে জিগাইছস? জিগাস নাই। কি আনছো আমার জন্য, কি আনছো? কে আসছো এই অসময় আবার? আব্বু আম্মু তোমরা ভালো আছো? একটা জিনিস বুঝলাম না, তোর জামাই বিদেশ থেকে আইছে 2 দিন হয়ে গেছে, অথচ আমার বাড়িতে যায় নাই। তুইও তো নিয়ে যেতে পারতি, কেন গেলি না? কি আর বলবো আব্বু বলো, তোমার জামাইরে আমি অনেকবার বলছি যাওয়ার জন্য, সে তার বাবা মা তার ভাই এদেরকে নিয়েই ব্যস্ত। আশ্চর্য ব্যাপার, আমার বন্ধু সোলেমান ওর মেয়ের জামাই বিদেশ থেকে আসছে, বাসায়ও ঢুকে নাই, এয়ারপোর্ট থেকে সরাসরি ওদের বাসায় আসছে। আর আমার মেয়ের জামাই কিনা বিদেশ থেকে আইসা হাউ স্ট্রেঞ্জ। সে তো বিদেশ থেকে আসার পরেই তার আম্মু আব্বু তার ভাই বোন এদের নিয়েই দৌড়াদৌড়ি করে বেড়াইতেছে। জামাই গো আচ্ছা ভিতরে এক কাজ কর, জামাই লাগেজ লুগেজ নিয়েছে না? হ্যাঁ আনছে, অনেক কিছু আনছে। সব লাগেজ ল, আর তোকে কাপড় চোপড় লাগেজে বর, বইরে টরে রেডি হয়ে তাড়াতাড়ি আয়, আমরা এখানে বসি। আসো। হ্যাঁ তোর ওপর ঠিকই বলছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে। কই শুনছ? আব্বু আম্মু আসছে তোমার সাথে দেখা করতে। সালাম আলাইকুম আম্মা। সালাম আলাইকুম আব্বা। ঠিক ভালো আছে। আছো জামাই? হ্যাঁ ভালো আছি আব্বা, অনেক দিন পরে দেখলাম আব্বা, অনেক দিন পরে। আব্বা আমি আসছি গত 2 দিন আগে, আপনি আসবেন না, আমার সাথে দেখা করবেন না? বসেন আব্বা, অনেক দিন পরে দেখছি একটু গল্প আর করি। লাগেজ একটা কেন? লাগেজ কয়টা নিয়ে আইছে? লাগেজ তো আসার সময় আনছিল 2টা 3টা। কই ওগুলি কো? ওগুলিও নে, চলো যাইতে যেতে কথা বলি। ওগুলা তো খালি হয়ে গেছে। ওগুলি হয়ে গেছে মানে? মানে জিনিসপত্র যা আনছিল সব তো দিয়ে দিছে, যার যার জন্য আনছিল, হ্যাঁ আব্বা আম্মা ভাই বোন। তুমি বুঝো না, এর মারা দিছে, বাপরে দিছে, ভাই বোনকে দিছে। আব্বা আপনার জন্য আমি এই দেশ থেকে কিনে দেবো, যত দামি জিনিস চাইবেন আব্বা আমি কিনে দেবো আব্বা। 1 লাখ 2 লাখ 3 লাখ 10 লাখ 20 লাখ যেই কয় টাকা আব্বা আমি কিনে দেবো আপনারে। কি লাগবে আপনার বলেন? কি বলছো? বলছি আব্বা এই বিদেশ থেকে যা আনছিলাম সব সবাইকে দিয়ে দিছি, যা যা আনছি সামানা যা আনছি দিয়ে দিছি। এখন আব্বা আমি চিন্তা করছি আপনার যত দামি জিনিস পছন্দ আব্বা আমি কিনা দেবো। 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ আমি কিনা দিব, আম্মারও দিব আপনারও দিব। আমি কি ফকির নির্মলা? আমি কি গরিব কাঙ্গালি? আমার কি টাকা পয়সা নাই? আমার কি কম আছে নাকি? এই দেশে কি জিনিস পাওয়া যায় না? বিদেশি জিনিস কিনতে পাওয়া যায়, কিন্তু প্রবাস থেকে নিয়ে আসা কে আনছে? আমার মেয়ের জামাই আনছে। আমার জন্য আলাদা অন্তত পক্ষে একটা লাগেছিল, থাকার কথা ছিল, কিন্তু নাই। ঠনঠনাটন আমি কি ইচ্ছা। আচ্ছা আব্বা হ্যাঁ এইবার যেহেতু আনতে পারিনি, আগামীবার শুধু আপনার জন্য আনবো। আগামীবার আইনা বেটা তোর জাত গোষ্ঠীরে দিবি বেটা। শোনো, আগামীবার আমরা 5 এই কথা বলো না। বছর দিব। আগামীবার আইনা তোর বাপ দাদারে দিবি, তোর 14 গোষ্ঠীরে দিবি বেটা। আগামীবার কেন তুমি এই বেটা আমি আগামীবার বাঁচুম কোনো গ্যারান্টি আছে? তুই বাঁচবি কোনো গ্যারান্টি আছে? ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটা বাইরে বেটা চান্দি মান্দি ভাড়ায় ফেলাম বেটা। আপনার আচরণ এরকম করতেছেন কি করবো তোর লাগে আচরণ? লাগেজ নাই, কিছু নাই, প্রবাস থেকে আইছস
না কেরানীগঞ্জের থেকে আইছস, না মিরপুরের থেকে আইছস, না মুন্সিগঞ্জের থেকে আইছস? মানুষের কি কমো আমি? হ্যাঁ, মানুষ জানে আপনার মেয়ের জামাই বিদেশে থাকে। বিদেশ সব কিছু দিয়ে দিচ্ছে আত্মীয় স্বজন আর হৌরে দিচ্ছে বিচ্ছি দুইটা। হ্যাঁ, মানে জামাই তুমি এটা কি করলে? আমাদের কথা কি তোমার মনে নাই? সামান্য কয়েকটা জিনিসের জন্য আমার সাথে আপনি খারাপ ব্যবহার করতে তোর কাছে যা সামান্য, এখন এই বাড়ির থেকে বেরোলে তো মানুষজন জিজ্ঞেস করবো, এলাকার মানুষজন কি কমো? কমো আপনি মেয়ের জামাই আপনার কি দিছে? আমি চাল দিছে। আচ্ছা চলো এখন কিনা দিব। কি কিনা দিবি বেটা? আমার কাছে টাকা নাই। হ্যাঁ বেটা, আমার কাছে টাকা নাই, তুই কিনা দিবি? আপনি তো চাইতেছেন আমি বিদেশ থেকে কিছু আনলাম না কেন, আপনাকে দিলাম না কেন, এখান থেকে কিনা আবার তো আনলাম না কেন, দিলাম না কেন? তুই তো আবার আনছস, আইনা সব তোর ফ্যামিলির মানুষের দিয়ে দিছস, আমরা কি? হ্যাঁ, পঞ্চায়েত হয়ে কানা তো দেয় না, যদি শ্বশুর হতো তাহলে ঠিকই দিত। এইভাবে রিয়াক্ট করতেছেন কেন? কিভাবে রিয়াক্ট করবে তোমার সাথে আব্বা? আমি অবাক হয়ে যেতেছি আব্বা আপনাদের আচরণে আব্বা। তার চাইতে অবাক আমি হইতেছি। আমি আমার মেয়ের জামাই প্রবাস থেকে আসছে, 2টা 3টা লাগেজ নিয়ে আসছে, আমার জন্য কিছুই নাই। তার ফ্যামিলিরে দিয়ে দিছে, তার মারে দিছে, তার বাবারে দিছে, তার ভাইয়ের দিছে, তার বোনের দিছে, তার মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ফুয়াতো বোন, আত্মীয় স্বজন সবাই বইটা দিয়ে দিছে। আমি কি কিচ্ছু না, তোমার শাশুড়ি কি কিচ্ছু না। আইসি কত মানে সবাই বলছি আমার মেয়ের জামাই আসছে প্রবাস থেকে, লাগেজ ভরে ভরে জিনিস নিয়ে আসছে, এখন নিয়ে আসবো, বীর দর্পে আমরা আসবো। এখন জামাই মুখ দেখে দেখে হ্যাঁ, এখন যে মানুষকে বলবে আমার মেয়ে জামাই আমাকে দিছে। আব্বা আর আমার বুঝাও না। কি বুঝাইবো? কি বুঝাইবো? আপনি যদি আব্বা ওই গত পরশু দিন আসছি সেদিন যদি আসতেন আব্বা আমি ঠিকই দিতাম আপনাকে। আমরা তো অপেক্ষায় ছিলাম, মেয়ের জামাই প্রবাস থেকে আসছে, অবশ্যই আমাদের বাড়িতে আসবে, লাগেজটা খুলবে, আব্বা আপনার জন্য এটা, আম্মা আপনার জন্য এটা, এই যে অমুকের জন্য এটা, তমুকের জন্য এটা। কিন্তু আপনি তো এটা করেন না। আপনি কি করছেন? আর আমি তো ভাবছি আমাদের কাছে আজ আমার লাকিসও খুলবে না। আমি বিদেশ থেকে আইসা সরাসরি আপনাদের বাসায় যাব। কই যাবি? আমার কি বাড়ি ঘর নাই আব্বা, আমি কি ফকিন্নির পোলা? থাক, থাকলে কি আমাদের কি শখ নাই যে আমাদের মেয়ের জামাই প্রবাস থেকে আমাদের বাড়িতে সরাসরি আসছে? আচ্ছা আব্বা আপনার যেহেতু একটা শখ রয়ে গেছে, আগামীবার আমি বিদেশ থেকে ডাইরেক্ট আপনার বাসায় যাই উঠবো, হয়েছে? আগামীবার সবগুলি ফালায়া কাইটটা বস্তায় বইয়া লইয়া কারণ বাজার নেবে চাইস। আপনি আমার শ্বশুর, এই ধরনের কথা কি মেয়ের জামাইকে বলে কেউ? বলেন। কি করবো? আমি কিন্তু আপনার সাথে সুন্দর আচরণ করতেছি, ভদ্র আচরণ করতেছি, ভালো কথা বলতেছি, আর আপনি আমার সাথে বাজে বিহেভ করতেছেন। আমি কি করছি? প্যান্টের চেন খুললা তোরা দেখাইছি? কি করছি আমি? এটা কোনো আচরণ তোমার আব্বা? হ্যাঁ, কি আচরণ করবো বেটা তোর লগে? এতক্ষণ তো ভালো আচরণ করে দেখছি, কত সুন্দর করে আইসি, আয়া মায়েরা জিগাইছি, মায়ের জামাই কিরে তো জামাই কো? ঘরে আছে। আবার আইসো লগে লগে কত সুন্দর ভদ্রভাবে কইছি, ঠিক আছে চলো বাসায় যাই কথা বলুন। তুমি কি করছো? হ্যাঁ, লাগেজ নিয়ে আয়। লাগেজ নাই, কি হয়েছে? লাগেজ সবাই সব বাইকটা দিয়ে দিছো, আমগুলো লেগে কি চেয়ারে রাখছো? হ্যাঁ, চায়ের রিসেসকে বেটা, চায়ের রিসেসকে, চায়ের রিসেসকে বল বল। আপনি যে ধরনের আচার আচরণ করতেছেন আমার কাছে মনে হইতেছে কি জানেন, আমি আপনার জিনিসপত্র চুরি করে বিক্রি করছি অন্য জায়গায়, এরকম একটা ভাব ধরতেছেন। তার চেয়েও খারাপ। ভদ্রভাবে বলতেছি আব্বা, মুখের ভাষা আপনি ভদ্রতা বজায় রাখেন। আমার বাসায় আসছেন, আমি আপনার বাসায় যাই নাই আব্বা। আমি এত বড় ফকিন্নি হয়ে যাই নাই, আমি বিদেশ থেকে এসে আপনার বাসায় যাবো। আমার মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, আমার নিজের আত্মীয় স্বজন আছে। বিল ক্লিন্টনের ছেলে, রবিনহুড। এত বড় গরিব না, এত বড় ফকিন্নি না, এত বড় ছোট লোক না, তাই কি তুই? জামাই বুঝলাম না তুমি কি করছো? তোর আব্বা এগুলা কি করছে আমার সাথে? কি আচরণ করলো এতক্ষণ? কথা বললি না কেন? আমার সম্মান আগে না তোর বাপের সম্মান আগে? তোর কে বিয়ে করছে? আমি বিয়ে করছি না? আমার সম্মানটা কি তোর কাছে আগে না পরে? কথা কষ্ট কে আগে না পরে? আগে। তাহলে তুই এতক্ষণ কথা বললি না কেন? কথা বললি না কেন? তোর বাপে আমাকে বকা দিতেছে, আমার ধাক্কা দিতেছে, আমার থাপ্পড় দিতেছে, কিছু তো বললি না, কোনো ফিলিংস দেখলাম না তোর ভিতরে। অথচ তোর বাপের জন্য কিছু আনি না, এই জন্য ফিলিংস। হ্যাঁ, আমি এত বছর পরে আসছি, তোর বাবা এসে জিজ্ঞাসে আমি কেমন আছি, আমার শরীরের কী অবস্থা, আমার মন মানসিকতার কী অবস্থা, আমি কিভাবে ছিলাম ওই দেশে, একটাবার খোঁজ খবর নিছে? হ্যাঁ, সব লুবি, সব লুবি, ঠিকই তো, লুবির বাচ্চা লুবি। তুমি সবার জন্য আনছো। তোর আব্বার জন্য আনছি, তোর আব্বার জন্য একটা লাগেজ আনছি,
তোর আম্মার জন্য একটা লাগেজ আনছি। এই বাসায় আমি আনি নাই। কেন আনি নাই জানোস? হ্যাঁ, আমার তো ফ্যামিলি আছে, মা, ভাই, বাপ, বোন। এরা যদি দেখে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি আলাদা লাগেজে করে আলাদা জিনিস আনছি, ঘরের ভিতরে একটা গ্যাঞ্জাম হইব। আব্বা আমারে ডাক। আব্বা আম্মারে ডাক দিই? তোর বোঝা উচিত ছিল না এটা। তুই যে আমার কয়েকদিন ধরে 2 দিন ধরে প্রশ্ন করতেছিস আব্বা আম্মার জন্য কিছু আনো নাই, আব্বা আম্মার জন্য কিছু আনো নাই। আমি কি বলছি? ধৈর্য ধরো, সবার জন্য সব জিনিস আনছি। বলছিস তোর আব্বারে? আমারে তো একবারও বলো নাই। বলা লাগবো কি লিগা? বলা লাগবো কি লিগা? মারতেছো গা? মারবো না, কি করব? কি করব? খালি জন্ম দিছে তোর বাপে। জন্ম দিলে না বাপ মা হয় না, শিক্ষা দিতে হয়, ফ্যামিলি শিক্ষা। মানুষের সাথে কিভাবে আচার আচরণ ব্যবহার করতে হয় এগুলো শিক্ষা দিই। শিক্ষা তো দেয় না তোর বাপ মায়। তোর বাপে মাই তো শিক্ষা জানে না। তোর বাপই তো অভদ্র, ঠিক কথা তো অশিক্ষিত। সুন্দরভাবে কথা কও। কেমনে কথা কইব? আমার বাপ মা ভালো। তোমার বাপ মা ভালো? তোমার বাপ মারে কইছি তোমার লাগিয়ে গেছে গা। তোমার জামাইরে যে অপমান করলো ওই জায়গায় এতক্ষণ, তোমার ভিতরে লাগে নাই? হ্যাঁ, যেই পাতে খাও সেই পাতেই আগো। হ্যাঁ, তো মনে করছো তুমি আবার কথা গাছ ভাত গাছ ভাতারের আর গীত গাছ নাঙ্গের। কত কষ্ট করছি জিজ্ঞাসিস একবার প্রবাসে কেমনে ছিলাম, কেমনে আমার দিন কাটছে? জিজ্ঞাসিস? জিজ্ঞাস নাই। কি আনছো আমার জন্য? কি আনছো? ওই এক গলার সেট পাইছো, এইটারে নিয়ে ডেইলি রাইতেম করে দেহ। আমার সময় দিছস 1 সেকেন্ড? দিছস? বলতে পারবি 2 দিন হইছে তুই আমার স্ত্রী আমার সাথে যা শুইছস? হ্যাঁ, আমার খোঁজ খবর নিছস এইভাবে? নেস নাই, তুই তোর নিজের নিয়ে ব্যস্ত। তোর এটা লাগবো, ওইটা লাগবো, তোর টাকা লাগবো, পয়সা লাগবো, ধন লাগবো, সম্পদ লাগবো, সব লাগবো। শোনো না, পিতলা পেঁচাল পারবি না। পিতলা পেঁচাল আমি শুনতে চাই না, একদম শুনতে চাই না। আব্বা আমার চলে যাইতেছে তো। চলে যাক। ডাক দিয়ে নিয়ে আসি। কেন ডাক দিবি? আব্বা আমার লাগেজ রইছে না। তোর আব্বা আম্মারে পরীক্ষা করলাম, তোর আব্বা আম্মারে পরীক্ষা করলাম যে তোর আব্বা আম্মা কি বলে আমি সেটা দেখি। দেখলাম কি জানোস? না শোনো, হইছে কি, আব্বা তো ভালো মানুষ, তুমি তো জানো। তোর আব্বা আব্বা ভালো মানুষ? হ্যাঁ। তোর আব্বা একটা কি পাইছি সব? কি কই বুঝছ না? তোর আব্বা আমি বিদেশে থাকাকালীন 20 লাখ টাকা নিছে আমার কাছ থেকে। 20 লাখ টাকার কথা যদি আমি কই না, তোর আব্বাই কথা ঘুরায়, খালি কথা ঘুরায়, খালি কথা ঘুরায়। এখন যদি আমি 20 লাখ টাকা চাইতাম না, তোর বাপে কি কইতো না কইতো তোর বাপে নিজেও জানে না। তো জামাইয়ের কাছ থেকে নিতেই পারে শ্বশুর। তোর বাপে আমার জন্ম দিছে? দিছে? মাইয়া বিয়ে দিছে। আমার কথা কস। তোরে বিয়ে করে আনছি, কোনোদিন কইতে পারবো 1 টাকা দিছে আমারে? হ্যাঁ, বিদেশ যাওয়ার সময় চাইছিলাম 20,000 টাকা। ওই 20,000 টাকা চাইছিলাম, মার্কেট করমু। 20,000 টাকা তোর বাপে আমার দেয়। কি কইছে জানো? ওই সময় তো আব্বার কাছে টাকা ছিল না। তোর আব্বার কাছে টাকা ছিল না? সুদের ব্যবসা করে যে সুদারু, তার কাছে আবার টাকা না থাকে? সুদের ব্যবসা করে না আমার আব্বা। কি এর ব্যবসা করে তোর আব্বা? কি এর ব্যবসা করে? টাকার ব্যবসা। টাকার ব্যবসা করে। হ্যাঁ, হালাল খায়, গু খায়, কুত্তা খায়, শুয়োর খায় তোর বাপে। শোন, তোর আমি সাপ সাপ বইলা দিই, আজকার পর থেকে আমার সংসারে থাইকা যদি আমার সংসারের গুণগান না গাছ না, তোর কিন্তু বাই করে দেবো। বাপ মা করবি না। তোর বাপ মা জানে আমার বাড়িতে না আসেন, বইলা দিলাম। আর আব্বা আমার লাগেজ দুইটা? তোর আব্বা আমার কোনো লাগেজ নেই। ওই লাগেজ দিটা আই না, আমার সংসারে যারা আছে আমার মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী দিয়ে দেবো। তো তোর বাপেরে দেবো না। লাগলে ওই রাস্তার কুত্তারে দিয়ে দেবো, লাগলে বস্তির মানুষের দিয়ে দেবো, লাগলে একটা সব মানুষের বিলি করে দিয়ে দেবো। তারপর তোর বাপ মারে দেবো না। তুই দেখবি, জ্বলবি, তোর বাপ মারে কবি, তোর বাপ মায়ে জ্বলবো। শয়তান কোথাকার। এবারের মতো দাও। সব গেল।